আমরা শুকরিয়া আদায় করছি মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমি এবং আপনাকে সাইয়্যিদুল আইয়াম সপ্তাহের শ্রেষ্ঠ দিন, আফদলুল মাকাম দুনিয়ার সর্বোৎকৃষ্ট স্থান আল্লাহ পাকের ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। জুমার সলাতের পূর্বে কিছু দিনের নসিহা শুনবার জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমি এবং আপনাকে সুযোগ করে দিয়েছেন। সেজন্য আমরা সকলেই সেই মহান মালিকের দরবারে হৃদয়ের সবটুকুন আবেগ এবং অনুভূতিকে উজাড় করে দিয়ে শরীরের সবটুকুন শক্তি ব্যয় করে উচ্ছ্বসিত কণ্ঠে খুশি মনে আল্লাহ পাক রব্বুল আলামিনের শিখানো ভাষায় কালিমাতুশ শুকর পাঠ করছি। সকলেই জবান ছেড়ে দিয়ে পড়ুন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টির প্রধান আকর্ষণ, সমস্ত নবী রাসূলগণের মাথার মুকুট, বিশ্ব মানবতার মুক্তির দূত, বিশ্ব মানবতার সভাপতি হযরত মুহাম্মদ মুস্তাফা পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সম্মানিত হাজিরিন, আমরা বিগত ৩ জুমা যাবত ধারাবাহিক নবীজির হাদিসের আলোকে কিয়ামতের আলামত প্রসঙ্গে আলোচনা শুনছিলাম। তো আজকের জুমাতে আমরা ইনশাআল্লাহ নবীজির হাদিস থেকে কিয়ামতের কিছু আলামত শুনব, যে আলামতগুলো আমরা নবীর হাদিস থেকে জেনে আমাদের বাস্তব জীবনের সাথে আমরা মিলাবো। যতটুকু সময় কথা হবে আমরা খুব মনোযোগ সহকারে প্রতিটা আলামত নবীর হাদিস থেকে শুনে আমরা দেখব যে হাদিসের সাথে আমাদের জীবনের মিল আছে কিনা। আল্লাহ আমাদের সকলকে আজকাল আলোচনাটুকু শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করে সে অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। ভূমিকা দীর্ঘ করব না, সরাসরি আলোচনায় প্রবেশ করছি, কারণ সময় যেহেতু সংক্ষিপ্ত, আমাদের আলোচনা অনেক বেশি। আজকে প্রথম কিয়ামতের যে হাদিসটি বলবো, নবীজি বলেছেন লা তাকুমুস সাআতু হাত্তা ইউবআসা দাজ্জালুনা কাযযাবুনা 30 মিন করিবিন হাত্তা ইউজআমু আন্নাহু রাসূলুল্লাহ। নবীজি বলেন ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ পর্যন্ত প্রায় 30 জন ভণ্ড নবীর আবির্ভাব ঘটবে না। আচ্ছা, আমাদের নবী হচ্ছেন সর্বশেষ নবী, এটা আমাদের আকীদা এবং বিশ্বাস। আমাদের নবীর পরে কি আর কেউ পৃথিবীতে নবী হিসাবে আসবে? পবিত্র কোরআন সূরা আহজাবের 40 নম্বর আয়াত পড়বেন। সেই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানিয়েছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তোমাদের কারো বাবা নন, তোমাদের কারো পিতা নন, বরং মুহাম্মদ হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে প্রেরিত রাসূল। তিনি হচ্ছেন খাতামুন নাবিয়িন, শেষ নবী। তারপরে কিয়ামত পর্যন্ত আর কোন নবীর আগমন ঘটবে না। সুবহানাল্লাহ। আমার নবীও হাদিসের মধ্যে বলেছেন আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। যদি আর কেউ আমার পরে নবী হওয়ার দাবি করে তোমরা বুঝে নিবা সে হচ্ছে একজন মিথ্যা নবী, তার অনুসরণ করা জায়েজ হবে না, বরং সকল মুসলমান বলে ওই সমস্ত ভণ্ড এবং মিথ্যা নবীদের প্রতিহত করতে হবে। ঠিক কিনা? এই যে নবী বললেন যে আমি শেষ নবী, আর কোন নবী আমার পরে আসবে না, আর যদি কেউ দাবি করে সে মিথ্যা নবী। এবং নবীজি বলেছেন আরো প্রায় 30 জন নবী আমার পরে মিথ্যা নবী হিসেবে নিজেকে দাবি করবে। তার ভিতরে তো একজন নবীর যুগে দাবি করেছিল, তার নাম ছিল মুসাইলামাতুল কাজ্জাব। কি নাম? তার নাম ছিল মূলত মুসাইলামা। সে নিজেকে নবী হিসাবে দাবি করেছে, আমিও একজন কি নবী। আমার নবী তাকে বলেছেন তোমার উপাধি হচ্ছে কাজ্জাব, কারণ তুমি হচ্ছ দুনিয়াতে সবচেয়ে বড় মিথ্যাবাদী। ঠিক কিনা? তোমাকে আল্লাহ পাঠায় নাই নবী করে, তুমি আবার কেমন করে নবী হইলা? এই মুসাইলামাতুল কাজ্জাব
নিজেকে নবী হিসাবে দাবি করেছিল। আমাদের নবীর ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর খেলাফতকালে এই মুসাইলামাতুল কাযযাবের অনুসারীদের সাথে মুসলমানদের একটা যুদ্ধ হয়েছিল, যে যুদ্ধের নাম হচ্ছে ইয়ামামার যুদ্ধ। এই ইয়ামামার যুদ্ধে মুসাইলামাতুল কাযযাবও নিহত হয়েছে এবং তার যারা অনুসারী ছিল তারা সবাই কি এই যুদ্ধে মুসলমানদের সাথে পরাজয় বরণ করেছে। তো এটা ছিল নবীর যুগের কথা। কিন্তু মুসাইলামাতুল কাযযাবের পরে আরো অনেকজন নবী হিসাবে নিজেকে দাবি করেছে। তাদের ভিতরে একজনের নাম ছিল মুখতার আস-সাকাফি, আরেকজন ছিল আসওয়াদ আনাসি, আরেকজন ছিল হারিস আল কাযযাব। ইভেন একজন নারীও নিজেকে নবী হিসাবে দাবি করেছে, তার নাম ছিল সাজা। কি নাম? সাজা। কোন নারী নবী হইতে পারে? নবী আল্লাহ বানাইছে শুধুমাত্র পুরুষদেরকে, নারীদেরকে আল্লাহ পাক নবী বানান নাই। আমাদের খুব নিকট অতীতের কথা যদি আমি বলি, আমাদের এই ভারত উপমহাদেশে একজন নিজেকে নবী হিসাবে দাবি করেছেন এবং তার কিছু ভণ্ড অনুসারী আমাদের দেশেও আছে। তার নামটা বলতে পারবেন? মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। ভারতের পাঞ্জাব প্রদেশের গুরুদাসপুর জেলার কাদিয়ান নামক গ্রামে 1835 সালে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি জন্মগ্রহণ করে। মির্জা গোলাম আহমদ কাদিয়ানি অত্যন্ত মেধাবী ছিল ছোট থেকেই। তো প্রথমে সে নিজেকে দাবি করে আল্লাহ পাকের ওলি হিসেবে, পরে সে দাবি করে আমি হচ্ছি ইমাম মাহদি, পরে সে দাবি করে আমি হচ্ছি মাসি, একটা সময় গিয়ে সে দাবি করে আমি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নবী। নাউজুবিল্লাহ পাঠ করেন। তৎকালীন ভারতের বড় বড় আলেমরা সবাই গোলাম আহমদ কাদিয়ানির ভণ্ড আকিদার দাঁত ভাঙ্গা জবাব দিয়েছে এবং তাদের মধ্যে একজন ছিল শায়েখ সানাউল্লাহ অমৃতসরী। তার সাথে গোলাম আহমদ কাদিয়ানির 1326 হিজরি সালে, আজকে থেকে প্রায় 120 বছর আগের কথা বলতেছি, একটা মুনাজারা, একটা বিতর্ক অনুষ্ঠিত হয়। যে বিতর্কে শায়েখ সানাউল্লাহ অমৃতসরী তিনি মুবাহালা করেছেন। মুবাহালা মানে বুঝেন? মানে অভিশাপ। তিনি বলেছেন, তুমি যদি সত্যি নবী হও আর আমি যদি মিথ্যা হই, আমাদের উভয়ের মধ্যে যে মিথ্যা হবে সে যেন ডায়রিয়া রোগে আক্রান্ত হয়ে মারা যায়। এই মুবাহালাটা হয়েছিল। এই মুবাহালা করার 1 বছর 1 মাস 10 দিন পরে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি বাথরুমে ডায়রিয়া রোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছে। তার মানে বোঝা গেল সে একজন কি নবী? মিথ্যা নবী। তো সুতরাং আল্লাহ পাকের কোরআন এবং নবীর হাদিস আমাদেরকে বলে, এবং আমাদের মুসলমানদের আকীদা এবং বিশ্বাস হচ্ছে যে আমার নবী হচ্ছেন শেষ নবী, তারপরে আর কোন নবী পৃথিবীতে আসবে না। তবে নবীর হাদিস মোতাবেক কিছু ভণ্ড নবী নিজেকে নবী হিসাবে তারা কিয়ামতের আগে দাবি করবে, আমরা মুসলমান এদের অনুসরণ করা যাবে না। আল্লাহ আমাদের ঈমানকে হেফাজত করুন। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা আমার, কিয়ামতের আগে এমন একটা সময় আসবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, ইয়াতি আলান নাসি জামানুন লা ইউবালিল মারউ মা আখাযা মিনহু আমিনাল হালালি আম মিনাল হারাম। নবীজি বলেন, কিয়ামতের আগে এমন একটা সময় আসবে যখন মানুষ পরোয়া করবে না সে যে অর্থ উপার্জন করে তার উপার্জিত অর্থটা হালাল নাকি হারাম। কি ভাই? আমি যে অর্থ উপার্জন করতেছি আমার ইনকামটা হালাল নাকি হারাম? কিয়ামতের আগে এমন সময় আসবে যে মানুষ এগুলোর পরোয়াই করবে না। যে যেভাবে পারে, সুদের টাকা হোক, কিস্তির টাকা হোক, ঘুষের টাকা হোক, অবৈধ পন্থায় হোক, চাইবে কি সম্পদ উপার্জন করতে। কিন্তু ইসলামের ভিতরে একটা হালাল এবং হারামের বিধান আছে না নাই বলেন? অবৈধ পন্থায় সুদের টাকা, ঘুষের টাকা খাওয়া ইসলামে কি জায়েজ আছে? নাই। আবার আপনি দেখবেন আজকে যারা এরকম বড় বড় মহাজন, যারা বড় বড় ধনকূপ, টাকা পয়সা অনেক বেশি, এরা আবার দেখবেন এই টাকা পয়সা আল্লাহ পাকের ঘর মসজিদেও দান করে। আছে না নাই বলেন? আচ্ছা বলেন দেখি, একটা মানুষের ইনকাম হারাম, ওই মানুষটা যদি মসজিদে যদি কোনো টাকা দান করে, আর ওই টাকা দিয়ে আমার মসজিদে যদি টাইলস লাগানো হয়, আর ওই টাইলসের উপর আপনি যদি নামাজ পড়েন, আপনার নামাজে খুশু খুশু আসবে? আপনার নামাজে কি মন বসবে? কারণ টাকাটাই তো হারাম। এই জন্য মসজিদে দান নেওয়ার ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই বিবেচনা করতে হবে যে দানের টাকাটা হালাল নাকি হারাম। আমরা তো যেখান থেকে পারি সেখান থেকে নেওয়া শুরু করি, ঠিক কিনা? যে আমাদের মসজিদ বড় করা দরকার। কিন্তু আপনাদেরকে আমি নবীর জীবনে থেকে একটা ছোট্ট ঘটনা আপনাদেরকে আমি শোনাই। আমার নবীর বয়স যখন 35 বছর, কত বছর? 35। তখন
মানে প্রাকৃতিক দুর্যোগের কারণে, বন্যার কারণে, ঝড় বাতাসের কারণে কাবা ঘরের যে দেওয়াল, সেই দেওয়ালের মধ্যে ফাটল দেখা দেয়। কাবা ঘর তো পৃথিবীর সবচেয়ে প্রাচীন ঘর, ঠিক কি না? বলতে পারেন পৃথিবীর প্রথম ঘর কোন ঘর? কাবা ঘর। তো যখন কাবা ঘরে ফাটল দেখা দিল, তৎকালীন মক্কার মানুষ যারাই ছিল, মুসলমান হোক আর কাফের হোক, সকলেই চিন্তা করলেন আমরা যেহেতু এই ঘরকে সম্মান করি, তো আমাদের উচিত সকলে মিলে এই ঘরটাকে পুনর্নির্মাণ করা। এই চিন্তায় তারা কাবা ঘরটাকে তারা সকলে মিলে ভাঙলো। এটা ইতিহাস লম্বা, বলার সময় নেই। আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে কাবা ঘরকে তারা ভাঙার পরে তারা যে পুনরায় নির্মাণ করবে, তারা সকলেই মক্কার মানুষ ঐক্যমত পোষণ করেছে, কাফের মুশরিক সবাই, মুসলমান সবাই, যে আমরা এই কাবাঘর যেহেতু সম্মানিত ঘর, আমরা এখানে 1 টাকা হারাম ঢুকাবো না। সুবহানাল্লাহ পাঠ করেন। তৎকালীন তো মানুষের ইনকামই ছিল হারাম বেশি। মানুষ মদ বিক্রি করত, তারপরে গায়িকা দাসী কিনতো, সুদ খাইতো প্রচুর পরিমাণে। মানে মানুষের 80% ইনকাম ছিল হারাম, আর 20% ছিল হালাল। খেজুর বিক্রি করতো, জব, গম এগুলো বিক্রি করতো, এগুলো উপার্জন ছিল হালাল। তো সবাই একমত পোষণ করছে যে আমরা যেমনই হই, কিন্তু এই কাবা ঘরকে আমরা যেহেতু সম্মান করি, আল্লাহর ঘর, এখানে আমরা 1 টাকা হারাম লাগাবো না। সকলে মিলে এবার টাকা উঠানো শুরু করছে। টাকা উঠানোর পরে যখন তারা কাবা ঘরকে বানাবে, তখন তারা দেখলো যে আমাদের যে পরিমাণ টাকা উঠেছে, এই টাকা দিয়ে কাবা ঘরের যে সীমানা, পুরো সীমানায় আমাদের জন্য কাবা ঘর বানানো সম্ভব না। অর্থ কুলাবে না তো, কারণ আমরা তো হালাল টাকা ছাড়া কোনো হারাম টাকা নিব না। এই জন্য কাবা ঘর যারা দেখেছেন, সরাসরি দেখেন বা ভিডিওতে আপনি দেখবেন যে কাবা ঘরের পাশে একটা জায়গা ফাঁকা আছে, দেওয়াল দিয়ে ঘেরা। এই জায়গাটার নাম হচ্ছে হাতিমে কাবা। কি ভাই? হাতিমে কাবা মানে হচ্ছে কাবা ঘরের একটা অংশ। এই জায়গাটাকেও কাবা ঘর হিসাবে নির্মাণ করার একটা কথা ছিল, কিন্তু অর্থের অভাবে তৎকালীন মানুষ তারা কি নির্মাণ করতে পারে নাই। এই জন্য তারা দেওয়াল দিয়ে জায়গাটা ঘিরে রাখছে। আমার কথা হচ্ছে যে কাবা ঘরের মতো একটা সম্মানিত ঘর, এটার পিছনে যদি কাফের মুশরিকরা হালাল টাকা ছাড়া তারা যদি হারাম টাকা যদি না নেয়, আমরা তো এই মসজিদটাকে বানাইছি আল্লাহর ঘরে নামাজ পড়ার জন্য, এখানে আপনি হারাম টাকা নেবেন কোন কারণে? আপনি আমাকে বলেন। এই জন্য মসজিদ যেখানেই থাক, মাদ্রাসা যেখানেই থাক, কোনো হারাম টাকা আমাদের গ্রহণ করা যাবে না। কিয়ামতের আগে এমন সময় আসবে যে মানুষ হালাল এবং হারামের কোনো পরোয়াই করবে না। আজকে আপনি দেখেন, বাস্তব কিছু কথা বলি, এখন বর্তমানে যুবক যারা আছে বা অধিকাংশ মানুষের একটা ইনকামের সোর্স কি জানেন? ফেসবুক এবং ইউটিউব, ঠিক কিনা বলেন? কন্টেন্ট মনিটাইজেশন, এইটার পিছনে এখন সব মানুষ দৌড়াইতেছে। মুরব্বীরা হয়তো কম বুঝবেন, আপনারা তো মোবাইলে টিপতে পারেন না। যুবকরা একটু ভালো বুঝে, যারা একটু ফেসবুক চালায়। একটা অ্যাকাউন্ট যদি থাকে ফেসবুকে, বাস যেমন তেমন ভিডিও আপলোড করে যদি পয়সা উপার্জন করা যায়, তাহলে অনেকে দেখা যায় যে 3 মাসের ভিতরে 45 লক্ষ টাকার মালিক হয়ে গিয়েছে। থটস অফ বিল্লাল দেখছেন না আপনারা? এগুলো নিয়ে তো কত কিছু সারা দেশের ভিতরে। অনুপ্রেরণার আরেক নাম থটস অফ বিল্লাল ভাই, এই সেই বিভিন্ন জায়গায় তার ইভেন্টে যাওয়া, কথাবার্তা বলা। থটস অফ বিল্লালের কথাবার্তা অনেক সুন্দর, ছেলেটার ভিতরে অনেক প্রতিভা আছে, সবই ঠিক আছে, কিন্তু ফেসবুক থেকে যে ডলারটা ইনকাম হচ্ছে অ্যাডসেন্সের মাধ্যমে, বাংলাদেশের যত ওলামায়ে কেরাম আছেন, সমস্ত ওলামায়ে কেরাম ঐক্যমত পোষণ করেছেন ফেসবুক থেকে যে পয়সাটা ইনকাম হয়, এই পয়সাটা পরিপূর্ণ হারাম। কি ভাই? টাকাটা কি হারাম। আপনি যাকে অনুপ্রেরণা মনে করে, আপনি যার অনুসরণে আপনি ফেসবুক খুলে আপনি অর্থ উপার্জনের চিন্তা করেন, তার ইনকামটা তো হারাম ভাই। কিন্তু আজকে এই হারাম ইনকাম নিয়ে আমরা আরো গর্ব করে বলি যে 3 মাসে ইনকাম করছে কত লাখ টাকা? 45 লক্ষ টাকা। আল্লাহ আমাদের সকলকে এই সমস্ত হারাম ইনকাম থেকে হেফাজত করুন, সকলে বলছে আল্লাহুম্মা আমিন। এরপর আপনি দেখেন, সুদের কথা আর কি বলবো। আমি বারবার বলি যে এখন সুদের নাম চেঞ্জ হয়ে কিস্তি হয়ে গেছে। কি ভাই? কিস্তি মানে কি নৌকা নাকি? না, কিস্তি মানে হচ্ছে দেখেন না, এলাকায় কিস্তির অফিসাররা ঢুকে হুন্ডা নিয়ে মানুষের বাড়ি বাড়ি গিয়ে মানুষের লোন দেয়, কিস্তি দেয়। আমাদের এই এলাকার বা আমাদের এই হাউজিংয়ের 80% মানুষ আজকে এই কিস্তির সঙ্গে জড়িত। নাউজুবিল্লাহ পড়েন। যেটা পরিপূর্ণ সুদ, যেটা পরিপূর্ণ হারাম, এবং এটার সাথে আমি মনে করি যে ইসলামের কোনো সম্পর্ক নাই। জাস্ট শুধুমাত্র নাম চেঞ্জ করে তারা কিস্তি দিয়েছে। কিস্তি যদি আপনি একবার নেন কোনো কিস্তির অফিসারের কাছ থেকে, আপনাকে শুধু বারবার লোভ দেখাবে যে ভাই আরও নেন, 10,000 নিছেন, আপনি 1 লাখ নেন, অসুবিধা কি? আস্তে আস্তে পরিশোধ করে দিবেন।
যতগুলো মানুষ এই কিস্তি নিয়ে ধরা পড়েছে, আজকে প্রত্যেকটা মানুষ প্রায় নিঃস্ব হওয়ার মতো অবস্থা। অনেকের ঘরে বাজার নাই, খাবারের মতো অর্থ নাই, বিভিন্ন জনের কাছে এলাকায় টাকা পয়সা ধার নিয়ে নিয়ে বেড়াইতেছে। আর কিস্তির অফিসাররা একবার টাকা আপনাকে ধার দেওয়ার পরে, লোন দেওয়ার পরে তারা যে কি পরিমাণে খারাপ ব্যবহার করে, এটা যদি আপনি না দেখেন আপনি বুঝবেন না। এই যে গত সপ্তাহের কথা বলি, আমি ইশারা নামাজের পরে একটু মসজিদের বারান্দায় দাঁড়াইছি, এখনো মসজিদ বন্ধ করি নাই। তো দেখলাম যে পেছন থেকে দুইজন পুরুষ কিস্তির অফিসার দৌড় দিয়ে তার কাছে আসলো। আসার পর তাকে ধমক দিয়ে বলতেছে, আপনি ফোন ধরেন না কেন? আপনিও ফোন ধরেন না, আপনার জামাইও ফোন ধরে না। তো উনি বলতেছে, স্যার টাকা নাই, টাকা পরে দিব। বলে, যখন টাকা নিছেন তখন খবর ছিল না? এত অকথ্য ভাষায় গালিগালাজ আর এত খারাপ ব্যবহার। আমি মনে করি যে এই সমস্ত খারাপ ব্যবহার শোনার চাইতে আর কিস্তি নেওয়ার চাইতে রাস্তার মাথায় 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 করে করে টুকরিতে করে তরকারি বিক্রি করা অনেক ভালো, ঠিক কিনা বলেন? রিক্সা চালানো অনেক ভালো, কিন্তু কিস্তির টাকা নিয়ে নিজে গরিব হয়ে নিঃস্ব হয়ে লজ্জিত হওয়ার কোনো মানে আছে বলেন? তো কিয়ামতের আগে এই সময়গুলো আসবে যখন কিনা মানুষ কোনটা হালাল কোনটা হারাম তারা এগুলোর পরোয়াই করবে না। নবীজি এটাই হাদিসের মধ্যে বলেছেন, লা ইউবালিল মারউ মা আখাযা মিনহু আমিনাল হালালি আম মিনাল হারাম। মানুষ কি সম্পদটা উপার্জন করতেছে বৈধ পন্থায় নাকি অবৈধ পন্থায়, মানুষ এগুলোর কোনো পরোয়া করবে না। আল্লাহ আমাদের সকলকে হারাম ইনকাম থেকে হেফাজত করুন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আপনাদের কষ্ট হচ্ছে ভাই? কথাগুলো কিন্তু নবীর হাদিস আর বাস্তবতার সাথে মিলাই আপনাদেরকে বলতেছি। যাই হোক, আসেন আরেকটা হাদিস বলি। নবীজি বলেছেন কিয়ামতের আগে এমন একটা সময় আসবে, লায়াশরাবান্না নাসুন মিন উম্মতি আল খামর ইউসাম্মুনাহা বিগয়রি ইসমিহা। মানুষ কিয়ামতের আগে মদ পান করবে, কিন্তু মদের নামকে তারা চেঞ্জ করবে, মানে মদের নাম পাল্টিয়ে তারা ভিন্ন নামে তারা মদ পান করবে। এখন তো মানুষ মদকে আর মদ বলে কেউ খায় না, এখন মদের গায়ে লেখা থাকে বিয়ার, এরপরে টাইগার, এরপরে আরো কি কি লেখা থাকে, যারা খায় তারা ভালো জানে, আমরা তো এগুলো জানি না। কি বলেন ভাই? তো মাদক জিনিসটা এরকম, যেটা মানুষের ভিতরে নেশার উদ্রেক ঘটায়, কিছু সময়ের জন্য ভালো লাগা কাজ করে, কিন্তু মদ সেবন করে মাতাল হওয়া আর মদ্যপান করা ইসলামে জায়েজ আছে বলেন? জায়েজ নাই। মদ যে হারাম এটা কম বেশি আমরা সবাই বুঝি, এই বিষয়ে আমার ওয়াজের এত দরকার আছে বলে মনে করতেছি না। কিন্তু যে বিষয়টা বলতে চাই সেটা হচ্ছে যে আজকে মাদকটাকে মানুষ বিভিন্ন নামে তারা খাইতেছে, ইয়াবা, ফেন্সিডিল। আরো যদি বলি, যারা পান খান, সিগারেট খান, অনেকে এখানে বসে আছেন, আমি দেখতেছি আপনাদেরকে, এই পান খাওয়া, জর্দা খাওয়া, বিশেষ করে পানের সঙ্গে জর্দা খাওয়া, সিগারেট খাওয়া এবং গুল খাওয়া, এগুলো কি জায়েজ আছে? হ্যাঁ? যারা পান খান তারা বলেন, যারা খান না এদের ফতোয়া শুনে কি দরকার? সিগারেট বলেন, জর্দা বলেন, গুল বলেন, এগুলোর মধ্যেও মাদক আছে না নাই? আছে। যেটা মিষ্টি জর্দা অনেকে খায়, দেখবেন বিয়ে বাড়িতে দেয় খাবার পরে। আমি শুনছি মিষ্টি জর্দাটার ভিতরে মাদক নাই, কিন্তু নর্মাল যেগুলো আপনারা খান, হাকিমপুরি, শোভা, মোমো টোমো আরো আছে না কত কি, আমরা তো খাই না, এগুলোর ভিতরে মাদক যে আছে 100% কোনো সন্দেহ নাই, ঠিক কিনা বলেন? এখন এগুলো খাওয়া কি জায়েজ হবে বলেন? মানুষ এত খাবার থাকতে এই দুনিয়ার সিগারেট, জর্দা আর গুল খায়, কি বলেন ভাই? এগুলো এমন খাবার যেই খাবারের গায়ে তার বদনাম লেখা থাকে, দেখছেন আপনারা? দেখবেন লেখা থাকে ধূমপান মানে বিষ পান, জর্দা খেলে ক্যান্সার হয়। একটা মানুষ এই খাবারটার গায়ে তার বদনাম দেখতেছে, আরবার সেটা সে খাচ্ছে, এর থেকে বোকা মানুষ পৃথিবীতে আর কেউ আছে? আবার এগুলো এমন খাবার যেগুলো মানুষ বাথরুমে গেলেও খায়, কি বলেন? যারা পান খায়, গুল খায়, বিড়ি খায়, দেখবেন পানটা মুখিতে বাথরুমে যায়, আছে না নাই? গুলটা দাঁতের ভিতরে দিয়া বাস বদনা ভরতেছে আর পিছনে কাজ সারতেছে, আছে না নাই বলেন? এগুলোর মতো নোংরা খাবার পৃথিবীতে আর কোনোটা আছে? জর্দা, সিগারেট, গুল, এগুলো স্পষ্ট হারাম। এখন অনেকে বলতে পারেন, আমি আপনাদের মনের প্রশ্নের উত্তরগুলো দিচ্ছি, খেয়াল করে শুনেন। অনেকে বলবেন যে হুজুর মদ খাইলে তো মানুষ মাতাল হয়ে যায়, কিন্তু জর্দা খাইলে, সিগারেট খাইলে, গুল খাইলে মানুষ তো মাতাল হয় না, তাহলে এগুলো কেন হারাম হবে? একটা প্রশ্ন আছে না নাই বলেন? আছে। আসলে ভাই, মাতাল হওয়াটা শর্ত না, মাদক থাকাটা শর্ত। কি বলেন তো ভাই? মাতাল হওয়া কিনা শর্ত না, মাদক আছে কিনা আগে আপনাকে এটা দেখতে হবে, এখানে মাদক আছে কিনা। এক বোতল মদ খাইলে মানুষ মাতাল হয়, এই কথা ঠিক,
কিন্তু যদি কেউ এক ফোঁটা মদ খায় সে কি মাতাল হয়? না। তাহলে আপনি যদি বলেন যে সিগারেট, জর্দা, গুল এগুলো মানুষ খেলে মাতাল হয় না, এই জন্য এগুলো খাওয়াটা হালাল, তাহলে আমি যদি আপনাকে বলি যে এক ফোঁটা মদ খাইলেও তো মানুষ মাতাল হয় না, তাহলে কি মদ খাওয়াটা হালাল হয়ে যাবে? হবে না। এই জন্য নবীজি হাদিসের মধ্যে বলেছেন মূল নীতি, মা আসকারা ক্যাসিরুহু ফা কলিলুহু হারামুন। যে জিনিসটা অধিক পরিমাণে হারাম ওই জিনিসটা অল্প পরিমাণে হলেও হারাম। কথা কি বুঝছেন? যে জিনিসটা অধিক পরিমাণে হারাম ওই জিনিসটা অল্প পরিমাণে হলেও হারাম। এক বোতল মদ খাওয়া যেরকম হারাম, এক ফোঁটা মদ খাওয়াও কি হারাম, আপনি মাতাল হন অথবা কি না হন। তো সুতরাং সিগারেট, জর্দা, গুল যারা আপনারা সেবন করেন, দাঁত লাল হয়ে আছে, ঠোঁট লাল হয়ে আছে, আপনাদের বউরা কম বয়সে খায় বুড়ি হয়ে যাইতেছে, আমি মনে করি যে এই খাবারগুলো খাওয়া জায়েজ নাই। আশা করতেছি আপনারা সকলে এই খাবারগুলো থেকে বেঁচে থাকবেন। আল্লাহ তৌফিক দান করুন, সকলে বলি আমিন। এগুলো কেন হারাম সেটাও বলে দিই। সিগারেট, জর্দা, গুল এগুলো খাওয়া হারাম, এর এক নাম্বার কারণ হচ্ছে এখানে আপনার স্বাস্থ্যের ক্ষতি আছে। আছে না নাই বলেন? আছে। আল্লাহ আল্লাহ নিজে বলেছেন ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের পথে ঠেলে দিও না। তাহলে যেই খাবার খেলে আপনার ক্যান্সার হবে, যেই খাবার খাওয়া মানে বিষ পান করা, ধূমপান করা, আপনি ওই খাবার খেয়ে নিজের স্বাস্থ্যে ক্ষতি করা জায়েজ হবে? হবে না। দুই নাম্বার হচ্ছে যে এগুলো খেলে অর্থের অপচয় হয় কি হয় না বলেন? হয়। আর আল্লাহ বলেছেন ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, যারা অপচয় করে এরা হচ্ছে শয়তানের ভাই। কাদের ভাই? শয়তানের ভাই। তিন নাম্বার হচ্ছে এই সিগারেট, জর্দা, গুল খাইলে মুখে দুর্গন্ধ হয় না? হ্যাঁ, প্রচুর পরিমাণে দুর্গন্ধ হয়। অনেক নামাজিও এগুলো পান করে, অনেক মুসল্লিও বলে যে হুজুর লোকটা পাশে আমি দাঁড়াতে পারিনি এই দুর্গন্ধের কারণে। সুতরাং বিভিন্ন দিক বিবেচনা করে ফুকাহায়ে কেরামের ভিতরে যারা সতর্কতা অবলম্বন করেছেন খুব বেশি, তারা বলেন যে কোনোভাবেই সিগারেট, জর্দা, গুলকে হালাল বলা যায় না, যেহেতু এখানে মাদকের উপস্থিতি আছে সামান্য পরিমাণে হলেও, এই জন্য এগুলো খাওয়াটা হারাম। আল্লাহ আমাদের সকলকে এই হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, সকলে বলছে আল্লাহুম্মা আমিন। সর্বশেষ আরেকটা হাদিস বলে আমি আলোচনা শেষ করব। যে হাদিসের মানে মূল কথা হচ্ছে কিয়ামতের আগে এমন সময় আসবে যখন নাকি নারীদেরকে নেতৃত্বের আসনে বসানো হবে। নবীজির হাদিস শুনে নবীজি বলেছেন যে লাই ইউফলিহা কওমুন ওয়াল্লাউ আমরাহুম ইমরাআতান। এটা মূল হাদিসটা হচ্ছে যে সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন যে নবীজির কাছে যখন নাকি এই খবরটা পৌঁছেছে যে পারস্যের বাদশাহ কিসরা তার মেয়েকে ক্ষমতার মসনদে বসিয়েছে, নেতৃত্বের আসনে কি করছে? বসাইছে। তখন নবীজি বলেছেন লাই ইউফলিহা কওমুন ওয়াল্লাউ আমরাহুম ইমরাআতান, ওই জাতি কখনো সফলতার মুখ দেখবে না যেই জাতি কিনা তাদের মহিলাদেরকে, নারীদেরকে ক্ষমতার আসনে বসায়, নেতৃত্বের আসনে বসায়। নাউজুবিল্লাহ পাঠ করেন। এখন এই হাদিসের সাথে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটের মিল আছে না নাই বলেন? আমরা তো স্বাধীনতার পর থেকে দুই নারীর জ্বালায় অতুষ্ট হয়ে গেছি, হাসিনা আর খালেদা। কি বলেন? এদের একটা তো পালাইছে আর একটা মরলে আমরা বাঁচি। কি বলেন? এরকম একটা অবস্থা মানুষের। তো এই শুধু নারী নেতৃত্ব না, চেয়ারম্যান বলেন, মেম্বার বলেন, মন্ত্রী বলেন, এমপি বলেন, এদের ভিতর নারী আছে না নাই বলেন? একজন নারী যদি এমপি হয় আমি মনে করি কোনোভাবে দেশের উপকার নাই, ক্ষতি ছাড়া। এই যে বিগত স্বৈরাচারী সরকারের আমলে একজন নারী এমপি ছিল, সংসদে গিয়া গান গাইতো। চিনেন আপনারা? বুকটা ফাইটটা যায়। হ্যাঁ, সবাই চিনেন। এক সময় যাত্রাপালার গানে ৩০ টাকার বিনিময়ে গান গাইতো। এই মূর্খ অশিক্ষিতটাকে আজকে এমপির আসনে গিয়ে বসাইছে। সে সংসদে গিয়ে কি মানুষের অধিকারের কথা বলবে আপনার মনে হয়? তার দ্বারা কি জনগণের উন্নতি হবে? এই জন্য দেখছেন না যে ধরা খাওয়ার পরে মানুষ আদালতের ভিতরে ডিম মারছে, ঠিক কি না? কি মারে ভাই? ডিম মারে। এদের দ্বারা জাতিরও উপকার হয় না, আবার এরা ক্ষমতায় বসলে ক্ষমতাকেও তারা ছাড়তে চায় না। তো নবীর এটা ভবিষ্যৎবাণী, আরো বহু আগে তিনি বলে গিয়েছেন যে তোমরা নেতৃত্বের আসনে কোনো নারীকে তোমরা বসাবা না। এটা এমপি হোক, মন্ত্রী হোক, চেয়ারম্যান হোক, মেম্বার হোক, যেই হোক না কেন। এরা এমপি যদি হয়, মন্ত্রী যদি হয়, তাহলে মনে করবা তোমার দেশের উন্নতি হবে না, বরং তোমার দেশ আরো দিন দিন পিছাবে। ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের দেশকে হেফাজত করুন, সকলে বলি আমিন। মাঝে মধ্যে আপনাদেরকে এগুলো বলি কেন জানেন? সামনে আসতেছে নির্বাচন, ঠিক কিনা? এখন কাকে ভোট দিবেন আপনি এখন থেকে ডিসিশন নেন। কারণ আমার দেশের এই দুরবস্থা আপনারা দেখে আসতেছেন বহুকাল থেকে। এ থেকে উত্তরণের জন্য আমাদের করণীয় কি? কাকে আমাদের নেতা হিসাবে বেছে নেওয়া উচিত?
সেটা আমাদেরকে এখন থেকে নির্ণয় করতে হবে। কোনো নারীকে নেতৃত্বের আসনে বসা যাবে না। সে তাহাজ্জুদ পড়ুক আর নামাজ পড়ুক, যাই পড়বে পড়ুক, ঠিক কি না? নবী বলেছেন, তাহাজ্জুদ গুজার যদি কোনো নারীও যদি হয়, সেও যদি ক্ষমতার মসনদে বসে, তাহলে তোমাদের দ্বারা কখনো কি সফলতা অর্জন হবে না। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন, সকলে বলি আমিন। আজকে আমরা 4টা হাদিস শুনলাম কিয়ামতের আলামত থেকে, এবং 4টা হাদিসের বাস্তবতা আমরা আমাদের সমাজের সাথে মিলিয়ে দেখলাম। আরও বেশ কিছু হাদিস আমরা ইনশাআল্লাহ আগামীতেও শুনবো। যে কথাগুলো আজকে আমরা শুনলাম, আল্লাহ আমাদের সকলকে প্রত্যেকটা কথা মানার, বুঝার, আমল করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।